গতকালকে আমরা ডেটা টাইপ সম্পর্কে জেনেছি এবং এই সব কিছুই আমরা প্র্যাকটিস করতে চেয়েছিলাম। সেখান থেকে আমরা শুধুমাত্র ভার দেখেছি এবং ভারের যে সুবিধা, এই সুবিধাটা আমরা দেখেছি। আজকে আমরা এই সবগুলো বিষয় প্র্যাকটিসে আনার চেষ্টা করব। আর এআই সম্পর্কে আলোচনা থাকবে ইনশাল্লাহ আজকে, দেখি কতটুকু করা যায়। তো গত ক্লাসগুলোর মতোই আজকেও আমি ডার্ট প্যাড ওপেন করছি এখান থেকে এবং প্রথমেই আমরা দেখব ইন্টিজার। ঠিক আছে, আচ্ছা, ইন্টিজার এটা একটা ভেরিয়েবল টাইপ। ঠিক আছে, ইন্টিজার ভেরিয়েবলের একটা টাইপ এটা। তো এখানে যদি আমি লিখি ইন্টিজার, ইন্টিজারের সংক্ষেপ রূপ হচ্ছে ইন্ট। ঠিক আছে, ইন্ট। এবং ভারের যেমন আমরা নাম দিয়েছিলাম, এটারও এমন একটা নাম দিতে হবে, যেমন এজ, বয়স। আমরা ইকুয়াল চিহ্ন দিব, মানে এটার সিস্টেমটা হচ্ছে প্রথমে আপনাকে টাইপ লিখতে হবে, এরপর নাম লিখতে হবে, এরপর ইকুয়াল চিহ্ন দিয়ে তার যে ডেটা এটা রাখতে হবে। এখন ইন্টিজারের মধ্যে যদি আমি আমার নাম লিখতে যাই, যেমন আমি কোটেশন দিয়ে লিখলাম, মামুন লিখলাম, তাহলে কিন্তু আমাকে এখানে একটা ওয়ার্নিং দিবে যে এটা ভুল হয়েছে। ঠিক আছে, কারণ কি, ইন্টিজার এই যে টাইপটা আছে, এই টাইপ শুধুমাত্র সংখ্যা অ্যাকসেপ্ট করে। ঠিক আছে, এই যে আমি যদি 10 দিই তাহলে কিন্তু ইরর আসবে না। ঠিক আছে, ইরর আসে নাই। আবার আমি যদি এই এইজটাকে প্রিন্ট করি, এখন এইজ প্রিন্ট করব, এইগুলা কেটে দেই। এবার যদি আমরা রান করি তাহলে এখানে 10 প্রিন্ট হওয়ার কথা, এই যে 10ই কিন্তু প্রিন্ট হয়েছে। তাহলে আমরা এখানে কি দেখলাম যে ইন্টিজার, এটার মধ্যে যদি আমরা স্ট্রিং মানে লেখা বা মানে এখানে যদি আমি ডট দিয়ে আর অন্য কিছু দিই, দশমিক সংখ্যা লিখি, তাহলেও এখানে ইরর দিচ্ছে। ঠিক আছে, এর মানে হচ্ছে যে এই ইন্টিজার ভেরিয়েবলের মধ্যে শুধুমাত্র সংখ্যা রাখা যাবে, একদম 1 থেকে নিয়ে শুরু করে আপনি যত সংখ্যা রাখেন সে কিছুই বলবে না। ঠিক আছে, রান করলে সঠিকভাবে রান হবে। এটা হচ্ছে ইন্টিজারের একটা স্পেসিফিক গুণ। আবার এরপর যদি আমরা আসি ডাবল, ইন্টিজারের পরে হচ্ছে ডাবল। ঠিক আছে, এটা একটা ডেটা টাইপ এবং এই ডাবলের নাম হয়তো আমরা দিলাম প্রাইস। ঠিক আছে, দাম, ইকুয়াল দিয়ে আমরা এখানে হচ্ছে একটা সংখ্যা দিব, যেমন আমাদের প্রাইজের দাম মানে একটা পণ্যের দাম হচ্ছে 55.20 পয়সা। ঠিক আছে, এরকম দাম কিন্তু থাকে, যেমন মোবাইল অপারেটরের বিভিন্ন সার্ভিসের দাম থাকে যে 30.20 টাকা, মানে এরকম আর কি থাকে না, দশমিক দিয়ে দাম। তো এখানেও আমরা এইভাবেই দিলাম যে এখানে ডাবল নিয়েছি, ডাবল এটা হচ্ছে ডেটা টাইপ, ইন্টিজার এটা হচ্ছে ডেটা টাইপ, আর এই যে প্রাইস এটা হচ্ছে নাম, এজ এটাও নাম। ঠিক আছে, তো এই নামের আন্ডারে আমরা এবার কি রেখেছি, এই যে দশমিক সহ একটা সংখ্যা রেখেছি। এবার যদি আমরা এই প্রাইসটাকে প্রিন্ট করি, এই যে এখানে কিন্তু আমাদের 55.2 এসেছে, 2 মানেই 20, ওই শূন্যটা ধরা হয় না অনেক সময়। এখানে আরেকটা বিষয় বলে রাখি, এই ডাবল টাইপ যেহেতু দশমিক সংখ্যা মানে রাখে, তার মধ্যে দশমিক সংখ্যা সহ, আমরা যদি এই যে দশমিকের পরের যতটুকু অংশ এতটুকু যদি কেটে দেই এবং যদি আমরা রান বাটনে ক্লিক করি তাহলে কিন্তু রান হবে এবং এখানে কোনো ইরর আসবে না। এবার আপনারা বলতে পারেন যে ইন্টিজারের মধ্যেও তো শুধু সংখ্যা রাখা যায়, আবার ডাবলের মধ্যেও শুধু সংখ্যা কেন রাখা যাচ্ছে? ইন্টিজার তো অন্য কোনো কিছু অ্যাকসেপ্ট করতেছে না, স্ট্রিং বা ডাবল কোনো কিছু অ্যাকসেপ্ট করতেছে না, কিন্তু ডাবল ঠিকই ইন্টিজার অ্যাকসেপ্ট করতেছে। এইটার কারণ হচ্ছে এই যে ইন্টিজার সংখ্যা, সাধারণ সংখ্যার পরে সব সময় 0.0 একটা সংখ্যা, এই যে 0.0 এরকম একটা থাকে, মানে বাই ডিফল্ট থাকে এটা সংখ্যার ভিতরে, যার কারণে সে কিছু বলতেছে না আপনি যখন এটা কেটে দিচ্ছেন। ঠিক আছে, আবার সে কিছু প্রিন্টও করতেছে না। যখন আপনি দশমিক দিয়ে কোনো কিছু লিখবেন তখন আবার সে ওইটাকে ঠিকই প্রিন্ট করবে। এই হচ্ছে ব্যাপার। আমরা দুইটা ভেরিয়েবল দেখলাম, ইন্টিজার এবং ডাবল। এবার আমরা দেখব বুলিয়ান। বুলিয়ান লেখার জন্য BOOL লিখলেই হবে, বুল লিখলেই হবে এবং এটার একটা নাম দিতে হবে, যেমন ইজ স্টুডেন্ট। আপনি কি স্টুডেন্ট কিনা? ঠিক আছে, মানে আমরা অনেক সময় কি করি, অ্যাপের মধ্যে বিভিন্ন ফ্যাসিলিটি রাখি যে যদি সেই ব্যক্তি স্টুডেন্ট হয় তাহলে
অ্যাপের ধরেন একটা প্রোডাক্টের মধ্যে 30% ছাড় পাবে, স্টুডেন্ট না হলে ছাড়টা পাবে না, তখন কিন্তু আপনাকে কন্ডিশন দিতে হবে, তখন এই বুলিয়ান জিনিসটা অনেক কাজে লাগবে। এবার আমরা ধরেন এখানে লিখলাম যে স্টুডেন্ট ট্রু, ঠিক আছে, ট্রু ট্রু, ওকে। তাহলে এবার যদি আমরা এই যে এখানে যদি প্রিন্ট করি এটাকে, তাহলে এটার মান কিন্তু আসবে ট্রু, ঠিক আছে। এই যে আমরা এখানে দিলাম, কন্ডিশনটা আমি এখনই দেখাতে যাচ্ছি না, হয়তো কঠিন লাগতে পারে, এটা সহজভাবে কন্ডিশন দেওয়া যায়। যেমন ধরেন আমি এখানে স্টুডেন্ট দিয়ে কন্ডিশন দিতে পারবো, এখানে যেমন আমি এখানে বললাম কি যদি স্টুডেন্ট হয় তাহলে এই যে এইজটা প্রিন্ট হবে, এই যে এইজ প্রিন্ট হবে, আর যদি স্টুডেন্ট না হয় তাহলে এই যে প্রাইসটা প্রিন্ট হবে। এখন স্টুডেন্টের ভ্যালু কিন্তু ট্রু, সুতরাং কি প্রিন্ট হবে, এখন এজ প্রিন্ট হবে। দেখেন এজ প্রিন্ট হয় কিনা, দেখুন আমরা এখানে একটা কন্ডিশন দিয়েছি, যদিও এটা আপনার আপাতত লাগবে না, শেখা প্রয়োজন নাই, তারপর আমি বোঝানোর জন্য এই ভেরিয়েবল কিভাবে কাজ করে এটা বোঝানোর জন্য এই কন্ডিশনটা দিয়েছি। তো এখানে আমি বলেছি যে যদি স্টুডেন্ট হয়, এই ব্যক্তি যদি স্টুডেন্ট সত্য হয় তাহলে এখানে প্রাইসটা প্রিন্ট হবে, আর যদি মিথ্যা হয় তাহলে এজ প্রিন্ট হবে। এখন সে সত্য কি না, সত্য, তার মানে কি ট্রু করা আছে এখানে। প্রিন্ট হওয়ার কথা কি, প্রাইস, কি প্রিন্ট হয়েছে এখানে, প্রাইসটাই কিন্তু প্রিন্ট হয়েছে। কিন্তু স্টুডেন্ট যদি না হতো, যেমন এটাকে যদি আমি ফলস করে দেই, ফলস করে দিলাম, তার মানে স্টুডেন্ট না, এখন প্রিন্ট হওয়ার কথা কি, এজ, এখন কিন্তু এজটাই প্রিন্ট হবে। আমি রান করি, এই যে এখানে কিন্তু এজ প্রিন্ট হচ্ছে। এরকম আর কি বিভিন্ন কন্ডিশন দেওয়ার ক্ষেত্রে এই বুলিয়ান যে ভেরিয়েবলটা আছে এইগুলা ব্যবহার হয়। এরপর হচ্ছে আমাদের লিস্ট। তার আগে বলে রাখি এই যে ভেরিয়েবলগুলা, ঠিক আছে, এগুলা কিন্তু আমরা স্পেসিফিক টাইপ অনুযায়ী রেখেছি ভ্যালুগুলা, এগুলাকে ভ্যালু বলে। তো স্পেসিফিক টাইপ কেন বলছি, যেমন যে এখানে আমরা ইন্টিজারের মধ্যে ইন্টিজার সংখ্যা রেখেছি, ডাবলের মধ্যে দশমিক সংখ্যা রেখেছি, বুলিয়ানের মধ্যে ট্রু ফলস রেখেছি, সবগুলাই স্পেসিফিকভাবেই রেখেছি। গতকাল আমি দেখিয়েছিলাম ভার। এই ভার এমন একটা বাক্স যেটার মধ্যে সব কিছুই রাখা যায়, ঠিক আছে। আবার আরেকটা জিনিস দেখায়, আরেকটা ভেরিয়েবল, একদম সিম্পল ভেরিয়েবল, এটার নাম হচ্ছে স্ট্রিং, ঠিক আছে, স্ট্রিং ভেরিয়েবল। স্ট্রিং এর মধ্যে শুধুমাত্র স্ট্রিংই রাখা যায়। আমি দেখিয়েছিলাম গতকাল, নেম ইকুয়াল, এখানে আমি রাখছি মামুন, ঠিক আছে। এখানে কিন্তু একটা ইরর আছে, ইররটা চলে যাবে, একটু রিলোড দেই। আচ্ছা, এরটা চলে গেছে। আমরা যদি রান করি, রান হচ্ছে, তার মানে কোনো সমস্যা নেই ভেরিয়েবলের মধ্যে। এখানে আমরা স্পেসিফিকভাবে বলে দিয়েছি স্ট্রিং। গতকাল কিন্তু আমি এটা ভারের মধ্যে রেখেছিলাম, ঠিক আছে। স্ট্রিং বলেছি, এটার কারণ হচ্ছে এখানে আমি স্পেসিফিক টাইপ বলে দিলাম যে এই ভেরিয়েবলটার মধ্যে শুধুমাত্র স্ট্রিং রাখা যাবে। এখানে যদি আমি সংখ্যা রাখার চেষ্টা করি আমাকে ইরর দিবে, ঠিক আছে। এখানে সংখ্যা রাখা যাবে না, শুধুমাত্র স্ট্রিং রাখতে হবে। আর var এমন একটা বাক্স বা ভেরিয়েবল যেটার মধ্যে আপনি যে কোনো ধরনের ডেটা রাখতে পারবেন। যেমন আমি এখানে নেম দিলাম, নেম তো রাখা যাবে না, এখন তো আমি নেম দিয়ে ফেলেছি একবার। আচ্ছা, নেম 2 ইকুয়াল, এখন এখানে আমার রাখার কথা কি, মামুন রাখার কথা, তাই না। মামুন রাখলে তো আমাকে কোনো ইরর দিবে না ভারের মধ্যে। আমি কি করলাম, এখানে আমি একটা সংখ্যা রাখলাম, এই ভারের মধ্যে আমি একটা সংখ্যা রাখলাম, দেখি আমাকে ইরর দেয় কিনা। আমাকে কিন্তু কোনো ইরর দিচ্ছে না। এমনকি আমি যদি এটাকে প্রিন্ট করি, এই যে প্রিন্ট করলাম, ঠিকই সংখ্যা প্রিন্ট হচ্ছে। আবার আমি যদি চাই যে এখানে আমি দশমিক রাখবো, এখানে দশমিকও রাখা যাবে, ঠিক আছে। এই যে দশমিক সহ প্রিন্ট হবে এখন, ঠিক আছে। আবার যদি আমি বলি না আমি এটার মধ্যে ট্রু ফলস রাখবো, তাও রাখা যাবে। অর্থাৎ var হচ্ছে এমন একটা বাক্স যেটার মধ্যে আমি সব ধরনের ডেটা রাখতে পারছি, ঠিক আছে। তবে আমাদের উচিত সবসময় এই ধরনের স্পেসিফিক ডেটা ব্যবহার করা, এটা উচিত সবসময়। কেন উচিত, কারণ ধরেন আপনি প্রাইজের মধ্যে কি করলেন, আপনি হচ্ছে এখানে ভার লিখে দিলেন, প্রাইজের মধ্যে ভার লিখে দিলেন, সে কিন্তু এটা গ্রহণ করতেছে। কিন্তু পরবর্তীতে আপনি এই প্রাইসটা ধরে বা যখন কল করবেন তখন বুঝতে পারবেন না যে এটা কোন টাইপ ডেটা। এটা কি আসলে এই ডাবল আকারে রেখেছিলেন নাকি
স্ট্রিং আকারে রেখেছিলেন, আপনি নিজেই সন্দেহের মধ্যে পড়ে যাবেন। এই কারণে স্পেসিফিকভাবে ডেটা টাইপগুলো ব্যবহার করা এটা খুবই ভালো প্র্যাকটিস, এগুলোকে বলা হচ্ছে বেস্ট প্র্যাকটিস, ঠিক আছে? তো আমরা সবসময় স্পেসিফিক ডেটাগুলাই ব্যবহার করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, আর বড় করতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন এবং বেশি বেশি প্র্যাকটিস করবেন। আসসালামু আলাইকুম।